ব্রাজিল ফুটবল টিম তাদের দুঃসময় কাটিয়ে সুসময়ে ফিরছে। বলতে পারেন যে সুসময়টা কি, সেটাই বলছি, বিস্তারিত ভিডিওতে থাকছে। কোপা আমেরিকা থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল, সেটা এখন পুরনো খবর। কিন্তু সামনে বিশ্বকাপ রয়েছে, অর্থাৎ 2026 বিশ্বকাপ রয়েছে। সেখানে ব্রাজিলকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে। আর ব্রাজিলকে কোয়ালিফাই করার জন্য মাঠে নামতে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, টানা 6টি ম্যাচ খেলবে ব্রাজিল। এবং এই ম্যাচগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই তাদেরকে জিততে হবে। কাজেই তখন শক্তিশালী একটি স্কোয়াড পাচ্ছে ব্রাজিল, কেননা সেই ব্রাজিল দলে ফিরছে নেইমারের পাশাপাশি দলে ফিরছে ক্যাসিমিরো, রিচার্ডসন, অ্যান্টনি সহ নানা তারকা প্লেয়াররা। অর্থাৎ ব্রাজিল সব মিলে একটি শক্তিশালী দল পাচ্ছে। এই শক্তিশালী দল দিয়েই ব্রাজিল 2026 বিশ্বকাপে উঠবে বলে ধরা হচ্ছে। নেইমার এই কোপা আমেরিকায় ছিলেন না বলে তার একটি বিশাল শূন্যতা লক্ষ্য করা গেছে। পুরো টিমের মধ্যেই কিন্তু একটি শূন্যতা অনুভব করা গেছে। এদিকে ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু শেষ ম্যাচ খেলতে পারেননি, দুটি হলুদ কার্ড খাওয়ার কারণে। এছাড়া সামনে যে ম্যাচগুলো রয়েছে সেখানে ভিনিসিয়াস জুনিয়র খেলবেন, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে নেইমার খেলবেন। ক্যাসিমিরো, রিচার্ডসন, অ্যান্টনি সহ নানা তারকা প্লেয়াররা যদি খেলে তাহলে ব্রাজিল প্রতি ম্যাচেই 3-4টি করে গোল দিতে পারে। ব্রাজিলের ধারের কাছেও কেউ আসতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। এখন সেই সুসময়ের অপেক্ষায় রয়েছে ব্রাজিল।